ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল জেলা কংগ্রেস কমিটি কৈলাসহরে। প্রথমে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে কংগ্রেস দলের নেতৃত্বরা। এরপর কৈলাসহর পাইতর বাজার এলাকায় রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে কংগ্রেস দলের নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, পশ্চিম মিয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হদিশ মিয়া, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, রুনু মিয়া থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস। আমরা ভারতের জাতীয় কংগ্রেস প্রদেশ, জেলা এবং ব্লক স্তরের এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা কংগ্রেস ভবন সহ পাইতুর বাজারে আমাদের প্রিয় বিধায়ক শ্রীযুক্ত বীরজিৎ সিংহ মহোদয়ের বাসভবনের সামনে আমরা রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদানের মধ্যে আমরা এই দিনটি যথাযথ মর্যাদায় আমরা পালন করেছি। আমরা পশ্চিম গোবিন্দপুর মনোনদীর তীরেও রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে আমরা মাল্যদান করেছি কংগ্রেসের নেতৃবৃন্দ সবাই মিলে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। আজকের দিনটিটা ভারতের জাতীয় কংগ্রেসের কাছে অত্যন্ত স্মরণীয় দিবস। আজকের দিনটি আমরা জাতীয় সংহতি দিবস হিসাবে আমরা গোটা ভারতবর্ষে আমরা পালন করছি। আমরা এই সংহতি দিবসে এই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য আমরা শপথ গ্রহণ করছি এবং আগামী দিনে সেটাকে গোটা ভারতবর্ষে বাস্তবায়িত করার জন্য আমরা দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটাকে প্রতিফলন ঘটাবো। আমরা আজকের দিনটিকে স্মরণ করে এই কথাটুকু বলতে চাই, যে সমস্ত সন্ত্রাসবাদীদের হাতে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী প্রাণ হারিয়েছে, এত মানবিক কংগ্রেস দল, এত মহামানবিক বলা যায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীদের, যারা সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ওনারা ক্ষমা করে দিয়েছেন, যেটা বিশ্বে একটা নজিরবিহীন ঘটনা। তাই আমরা সেই গান্ধী পরিবার সহ সমস্ত লোককে আজকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি এবং আগামী দিনেও করব। ধন্যবাদ।